সবুজ অরণ্যে ঢেকে আছে ক্যাম্পাস। ঢাকা ইউনিভার্সিটির আইআর ডিপার্টমেন্টের বাগান। এখানে নানা ধরনের ফুলের সমারোহ রয়েছে। একটা জায়গা থেকে মানুষ আসলে যদি জানার কৌতূহল থাকে, সেখান থেকে অনেক কিছু অর্জন করতে পারে। সেখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আর যারা ক্ষীণ সংকীর্ণ, তাদের কাছে বয়স একটা ফ্যাক্ট। কিন্তু বয়সকে যদি জয় করতে পারা যায়, এগুলো একাডেমিক বিল্ডিং আইআরের, বয়সকে যদি জয় করতে পারা যায়, সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া যায় সামনের দিকে। যদিও সেই সামনে এগিয়ে চলাটা সহজ নয়, অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়, অনেক প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মিলাতে হয়। হয়তো অনেক সময় সব হিসেব মেলেও না। জীবনের হিসাব মিলুক আর নাই মিলুক, এতে তো আমাদের আসলে কিছু করার নেই। নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে। যদি মনে করা যায় বয়স একটি সংখ্যা, তবে সেটাকে জয় করা ভীষণ সহজ। আর যদি মনে করে ফেলেন আমার বয়স হয়ে গেছে, আমি আর খুব বেশি মুভ করতে পারবো না, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি হেরে যাবেন। একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনি জীবনে অনেক চেয়েছেন কিন্তু কিছুই পাচ্ছেন না। সবশেষে একসময় হতাশ হয়ে গিয়েছেন। আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি কিছুই পাননি মানে পরপারে হয়তো অনেক কিছু পাবেন। তাই মহান রব্বুল আলামিন হয়তো আপনাকে পরীক্ষার চাদরে আটকে রেখেছেন। তো ভয় বা শঙ্কিত ভীত হওয়ার কিছু নেই। প্রত্যেকটা জায়গা থেকেই মানুষ অর্জন করে, আপনি সেখান থেকে অর্জন করতে পারেন। আমরা আসলে শেখার জন্য পৃথিবীর সব জায়গায় যদি ভ্রমণ করতে পারি, তবে আমাদের শিখন অর্জনটা অনেক বড় হবে বলে আমি প্রত্যাশা। ফুলের মতো জীবন গড়ুন, ফুলের মতো প্রস্ফুটিত সুবাস চারদিকে ছড়িয়ে দিন। প্রস্ফুটিত ফুল, চারদিকে সুবাস সুগন্ধ, এগুলো ছড়িয়ে মানুষকে যেমন আকুল করে, আপনি এমন একটা জীবন গড়ুন যে জীবন ফুলের চেয়ে সুন্দর। আর কারো কাছে কোনো কিছু প্রত্যাশা রাখার কোনো প্রয়োজন নেই। প্রত্যাশা মানুষকে অনেক একা করে দেয়। প্রত্যাশা মানুষকে অহংকারী করে তোলে। যদি আপনি সত্যি সেই প্রত্যাশাটাকে পূরণ করতে পারেন, তবে আপনি এগিয়ে যেতে পারবেন। কারো প্রতি কোনো প্রত্যাশা রাখবেন না। ফুল যেমন কারো কাছেই কোনো প্রত্যাশার চাদরে আটকে রাখে না, কারো কাছেই কোনো প্রত্যাশা রাখে না, ঠিক তেমনই ফুলের মতো হন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।